বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি মুজিব কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনের মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমটি পড়ব। তো আমরা মেন্ডেলের যে সূত্রের যে ব্যতিক্রম, সেই সূত্রের ব্যতিক্রমে আমাদের এইচএসসি লেভেলে তিনটি ব্যতিক্রম দেওয়া হয়েছে। একটি অসম্পূর্ণ প্রকটতা, দ্বিতীয়টি সমপ্রকটতা, আর তৃতীয়টি লিথাল জিন। তো আমরা আজকে পড়ব 2 নাম্বারটি সমপ্রকটতা, বা ইংরেজিতে যেটা আমরা কোডমিনেন্স। আর এর যে জিনোটাইপিক যে অনুপাতটা সেটা 1:2:1। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের এই যে নাম যেটা আর কি, সেই নামের যে সেই নাম দিয়ে আমরা কিছুটা বোঝার চেষ্টা করি যে মেন্ডেলের সূত্রে এটা ব্যতিক্রম, যে সেটা সমপ্রকটতা বা কোডমিনেন্স। সমপ্রকটতা, তো আমরা জানি যে কোনো একটি জীবের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে এক জোড়া জিন লাগে, তো সেই জিন জোড়ার কোনো একটি প্রকট এবং কোনোটি প্রচ্ছন্ন। তো প্রকট যেটি, সেটি সে তার বৈশিষ্ট্যটি সে প্রকাশ পায়, আর প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা অপ্রকাশিত দেখে যায়। তো এইখানে সমপ্রকটতা অর্থাৎ যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন জোড়া রয়েছে, সেই জিন জোড়া কেউ কারোর উপরে প্রকট বা প্রচ্ছন্ন নয়। তো সেই ক্ষেত্রে দুইটি জিনই সমভাবে প্রকাশ পাবে, অর্থাৎ দুইটি জিনই তাদের কার্যক্ষমতা সমানভাবে প্রকাশিত হবে, সমপ্রকটতা। তাহলে আমরা চলে যাই এই যে সমপ্রকটতার সংজ্ঞা, এটা কিভাবে বলা যায়। তো সংজ্ঞা সংকর জীবে যখন বিপরীত ধর্মী দুটি জিনের বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়, তখন তাকে সমপ্রকটতা বলে। এতে যে মেন্ডেলিয়ান যে অনুপাত 3:1, আমরা জানি যে আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1। তো এই যে 3:1, এই 3:1 পরিবর্তিত হয়ে 1:2:1 রূপে প্রকাশিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমপ্রকটতা বা কোডমিনেন্স কি। তো এই যে সমপ্রকটতা বা কোডমিনেন্স, এটা তো ব্যতিক্রম, যেহেতু আমরা বুঝতেই পারছি এটা কোনো স্বাভাবিক, মানে যে মেন্ডেলের যে স্বাভাবিক যে লটা আছে, যে সেই লটাকে অনুসরণ করতেছে না। তো সেই ক্ষেত্রে যে ব্যতিক্রম, কেন ব্যতিক্রম, তাহলে আমরা এর জিনতাত্ত্বিক ব্যাখ্যা দ্বারা প্রমাণ করে দেখি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমরা যে এই যে ব্যতিক্রমটা, এই ব্যতিক্রমটা আমরা খেয়াল করেছি আন্দালুসিয়ান যে মুরগ মুরগি আছে। তো এই যে মুরগ মুরগি, এদের যে সংকর বা ক্রস ঘটানোর ফলে যে নতুন জীবের বা নতুন যে মুরগ মুরগির আবির্ভাব হয়, তাদের দেখা যায় যে 3:1 এর পরিবর্তে এদের অনুপাত হয়ে যায় 1:2:1। তাহলে আমরা চলে যাই এই যে আন্দালুসিয়ান মুরগ মুরগির যে সংকর বা ক্রস, সেই সংকর বা ক্রস কিভাবে হবে। তাহলে এই সংকর বা ক্রসের জন্য আমরা প্রথমেই যেটা নিব পিতা হিসেবে যেটাকে নিব, সেটা কালো বর্ণের মোরগ, যাকে আমরা ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করেছি। আর এটা প্রকট বৈশিষ্ট্য, আমরা যেটা ক্যাপিটাল অক্ষর দিয়ে যেটাকে প্রকাশ করি, সেটা অবশ্যই প্রকট বৈশিষ্ট্যটাকে, জিনটাকে প্রকাশ করি। আর সাদা বর্ণের যে মোরগ নিব, সেটি মাতা, যেটা জিনটি স্মল বি, স্মল লেটারের বি, যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য। কিন্তু আমরা এই যে পুরো ব্যাপারটা প্রকট বা প্রচ্ছন্ন যেটাই বলতেছি না কেন, এইখানে কিন্তু সমপ্রকটতা, অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্যটি এখানে তার বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে না, অর্থাৎ উভয়েই পাশাপাশি সমানভাবে প্রকাশিত হবে। এটাই তার সমপ্রকটতা। তো তাহলে আমরা এই যে কালো বর্ণের মোরগ, আন্দালুসিয়ান মোরগ, এবং সাদা বর্ণের আন্দালুসিয়ান মুরগি জন্য যে বৈশিষ্ট্য জিন, সেটা আমরা নিয়ে এখন সংকর করাবো। শিক্ষার্থীরা, তাহলে তোমরা খেয়াল করো, আমরা এই জিনতাত্ত্বিক ব্যাখ্যার জন্য এখানে ফার্স্ট প্যারেন্ট হিসেবে যে নিয়েছি কালো বর্ণের মোরগ আর সাদা বর্ণের মুরগি। তো এই কালো এবং সাদা বর্ণের মুরগির মধ্যে ক্রস বা সংকর ঘটানোর যে এদের যে জিনোটাইপটা হবে, সেটা ক্যাপিটাল বি, দুটোই হবে ক্যাপিটাল বি। আর সাদার ক্ষেত্রে হবে
দুটি স্মল বি। কারণ আমরা জানি যখন আমরা কোনো সংকর বা ক্রস ঘটাবো তখন এই সংকর বা ক্রস ঘটানোর জন্য অবশ্যই আমাদেরকে বিশুদ্ধ হোমোজাইগাস বৈশিষ্ট্যের দুইটি জীবের মধ্যে ক্রস ঘটাতে হবে। তো যদি আমরা বিশুদ্ধ হোমোজাইগাস দুটি জীব নিতে চাই তাহলে বাবার জিনোটাইপ বা হচ্ছে এখানে মোরগের জিনোটাইপ হচ্ছে বিবি, ক্যাপিটাল বিবি, আর হচ্ছে মুরগির ক্ষেত্রে সাদা জিনোটাইপ হবে স্মল বিবি। তো এদের হচ্ছে গিয়ে আমরা জানি যে কোনো একটি বৈশিষ্ট্য, কোনো জীবের একটি বৈশিষ্ট্য একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো তখন এরা অবশ্যই এরা কি অবস্থায় থাকবে, তাহলে ডিপ্লয়েড অবস্থায় থাকবে, এবং যখন এরা হচ্ছে জননকোষে প্রবেশ করবে তখন গ্যামেট সৃষ্টি করবে, তখন এরা হ্যাপ্লয়েড দশায় চলে আসবে অর্থাৎ এন। তাহলে আমরা যে মোরগ থেকে যে গ্যামেট দুটি পাবো সেটা অবশ্যই হবে ডেফিনেটলি বড় হাতের বা ক্যাপিটাল লেটার বিবি, আর হচ্ছে মুরগির ক্ষেত্রে হবে স্মল লেটার বিবি। তো এদের গ্যামেটে যখন এদের হচ্ছে মিলন ঘটবে তখন আমরা তাহলে খেয়াল করি যে পিতার এই গ্যামেটের সাথে বা মোরগের এই গ্যামেটের সাথে মুরগির এই যে স্মল বি এটার হচ্ছে গিয়ে মিলন ঘটবে। ঠিক একইভাবে মোরগের এই গ্যামেটের সাথে মুরগির এই গ্যামেটের মিলন ঘটবে। আবার ঠিক একইভাবে মোরগের এই গ্যামেটের সাথে মুরগির এই গ্যামেটের স্মল লেটারের বি মিলন ঘটবে। আবার হচ্ছে ঠিক হচ্ছে মোরগের এই গ্যামেটের সাথে মুরগির এই যে স্মল লেটার বি এর মিলন ঘটবে। তো শিক্ষার্থীরা আমরা দেখি তাহলে F1 জেনারেশনে তোমরা খেয়াল করো যে এখানে আমরা যে নতুন যে 4টি নতুন অপত্য বা নতুন মুরগি পেয়েছি এদের সবাই হচ্ছে গিয়ে হেটেরোজাইগাস অবস্থায় আছে। এদের জিনোটাইপ তোমরা খেয়াল করো হেটেরোজাইগাস অবস্থায় আছে। তো হেটেরোজাইগাস অবস্থায় মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে যেটি হওয়ার কথা যে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হওয়ার কথা, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা হচ্ছে অপ্রকাশিত থাকার কথা। তো প্রকট বৈশিষ্ট্যটা যদি প্রকাশিত হয় তাহলে এই যে হেটেরোজাইগাস দশায় প্রত্যেকটা নতুন যে মোরগ মুরগি আমরা পেয়েছি প্রত্যেকটা রঙই কিন্তু হওয়ার কথা ছিল প্রকট, যেটা হওয়ার কথা ছিল আমরা জানি হচ্ছে কালো বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে বি। কিন্তু এখানে এই যে বি এই প্রকট কিন্তু তার বৈশিষ্ট্য প্রকটতা কিন্তু এখানে প্রদর্শন করছে না। তো তার এই যে প্রকটতা প্রদর্শন যে হচ্ছে না এর কারণে কি হচ্ছে, এই যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে এই প্রকট এবং প্রচ্ছন্ন উভয়েই সমানভাবে তাদের বৈশিষ্ট্যটা প্রকাশ করছে, যার ফলে এই যে নতুন যে মোরগ মুরগি আমরা পাবো তো সবগুলো মোরগ মুরগি তার কালো বর্ণ না হয়ে সাদা ছোপযুক্ত মোরগ মুরগি হবে। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। মেন্ডেল এর সূত্রে যেটা হচ্ছে যে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা অপ্রকাশিত থেকে যাবে, কিন্তু এখানে তা হচ্ছে না। এখানে প্রকট এবং প্রচ্ছন্ন দুইটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হচ্ছে, যার দরুন আমরা F1 জনুতে সব কয়টি মোরগ মুরগি পাবো হচ্ছে সাদা ছোপযুক্ত। তাহলে এই যে আমরা F1 জনুর যে এটা দেখলাম সংকরায়নটা দেখলেন, এখন আমরা F2 জনুতে এই যে F1 জনু তাহলে আমরা একটিকে যদি সেকেন্ড জেনারেশনের পিতা হিসেবে ধরি এবং মোরগ হিসেবে ধরি, আরেকটিকে সেকেন্ড জেনারেশনের মুরগি হিসেবে ধরি, তাহলে উভয়েরই গ্যামেট উভয়েরই হচ্ছে গিয়ে জিন জোড়া হবে বি বি এবং ক্যাপিটাল বি এবং স্মল বি, ক্যাপিটাল বি এবং স্মল বি। তাহলে আমরা একটি চেকার বোর্ডের মাধ্যমে এই যে এই সংকর বা সংকরায়নটা আমরা খেয়াল করি F2 জেনারেশনে কি হবে। যদি পিতার জিনোটাইপিক যে বৈশিষ্ট্য অবস্থানটা জিনোটাইপটা হবে বি, ক্যাপিটাল বি এবং স্মল বি, তো এদের যদি যখন হচ্ছে গ্যামেট আকারে যাবে তখন হচ্ছে গিয়ে এরা হ্যাপ্লয়েড অবস্থায় এই পিতার থেকে আমরা বা মোরগ থেকে আমরা কি পাবো দুইটি গ্যামেট পাবো, যেটা হচ্ছে ক্যাপিটাল বি এবং স্মল বি। অনুরূপভাবে মুরগির থেকেও আমরা ক্যাপিটাল বি এবং স্মল বি পাবো। তাহলে তোমরা খুবই খেয়াল করো, মনোযোগের সাথে খেয়াল করো যে কি ঘটছে এখানে। তো যে পিতার যে এইখানে মোরগের যে ক্যাপিটাল বিটা আছে আর এখানে আছে মুরগির ক্যাপিটাল বি, তো মুরগির এই ক্যাপিটাল বিটার সাথে
মোরগের এই ক্যাপিটালের সংকর হবে। ঠিক একইভাবে মুরগির এই ক্যাপিটাল বির সাথে মোরগের এই যে স্মল বি এর সংকর বা ক্রস ঘটবে। ঠিক একইভাবে মাতার এই মুরগির এই বিটার সাথে মোরগের এই বির ক্রস ঘটবে। আবার মুরগির এই বির সাথে মোরগের এই বির ক্রস ঘটবে। তো এই যে ক্রসটা আমরা দেখলাম যে কিভাবে এদের ক্রস বা সংকরায়ন ঘটবে। তাহলে আমরা ক্রস ঘটার পরে আমরা দেখি যে এইখানে যে আমরা 4টি নতুন মোরগ মুরগি পেয়েছি। তো এই 4টি নতুন মোরগ মুরগির খেয়াল করার প্রথমেই আমাদের আছে ক্যাপিটাল 2টা বি। তো আমরা প্রথমে খেয়াল করেছিলাম যে কালো বর্ণের জন্য যে দায়ী জিন হচ্ছে বি। তো এটা কালো বর্ণের জন্য যেহেতু দায়ী এবং দুটি জিনই আছে হচ্ছে ক্যাপিটাল বি, তো সেই ক্ষেত্রে অবশ্যই কালো বর্ণের হবে। এবং কি দ্বিতীয়টি যেটা হচ্ছে একটি হচ্ছে ক্যাপিটাল বি আর একটি হচ্ছে স্মল বি। আমরা দেখেছি যে কালো বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে বি আর সাদা বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে বি। তো এখানে হেটেরোজাইগাস অবস্থায় আছে, দুইটি বৈশিষ্ট্য, বিপরীতমুখী দুইটি বৈশিষ্ট্য রয়েছে। তো এইখানে মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে হওয়ার কথা ছিল যে এটা হচ্ছে প্রকট আকারে যদি প্রকাশ পায় তাহলে ক্যাপিটাল বি অর্থাৎ কালোটা প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু কালোটা এখানে প্রকাশিত না হয়ে এখানে সাদা ছোপযুক্ত নতুন একটা মোরগ বা মুরগি আমরা পাবো। তো 3 নম্বরটাতে আমরা ঠিক একই ভাবে দেখতে পাবো যে এখানে ক্যাপিটাল বি এবং স্মল বি রয়েছে। আর এখানেও প্রকট বৈশিষ্ট্য যেটা হচ্ছে গিয়ে কালো যেটা প্রকাশিত হওয়ার কথা ছিল কালোটা প্রকাশিত না হয়ে সাদা ছোপযুক্ত মোরগ মুরগি আমরা পাবো। আর যেটা হচ্ছে গিয়ে স্মল বি ডাবল স্মল বি আছে, আমরা জানি এটা হচ্ছে সাদা বর্ণের জন্য দায়ী জিন। তো অবশ্যই এটা হচ্ছে সাদা বর্ণের জন্য হবে, সাদা বর্ণ হবে। তো শিক্ষার্থীরা তাহলে খেয়াল করো যে আমাদের এখানে আমরা যে পুরো চেকার বোর্ডে আমরা যে 4টি নতুন যে মোরগ মুরগি পেয়েছি তার মধ্যে একটি হয়েছে কালো, 2টি হয়েছে সাদা ছোপযুক্ত আর একটি হয়েছে সাদা। তাহলে এদের অনুপাতটি দাঁড়ায় 1:2:1, যা হচ্ছে সুস্পষ্টভাবে মেন্ডেলের যে 3:1 অনুপাতের ব্যতিক্রম। অর্থাৎ হচ্ছে এটা 3:1 না হয়ে এটা হয়ে গেল 1:2:1, যা দ্বারা প্রকাশ পেল যে মেন্ডেলের যে সরাসরি যে প্রথম সূত্র আছে সেই প্রথম সূত্রটা এখানে প্রয়োগ হচ্ছে না, প্রথম সূত্রটা এখানে ব্যতিক্রম ঘটে যাচ্ছে। আর এটি হচ্ছে মেন্ডেলের সমপ্রকটতা বা কোডমিনেন্স। তাহলে শিক্ষার্থীরা সমপ্রকটতা বা কোডমিনেন্স এটুকুই। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।